আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুয়তের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়, আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব। নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। আমি এই সেমিনার থেকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে অতি শীঘ্রই সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত বেঁধে যাবে। আর ইসলামপন্থীদের সাথে সরকারের সংঘাত যদি প্রকট আকার ধারণ করে, তাহলে কোনো সরকারের পক্ষেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। আর যে মুসলমানের ভোটে ক্ষমতায় যায়, সে মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে, সেটা দেখার দায়িত্ব কি কোনো সরকারের নাই? এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে আমাদের মুসলিমদের উপর চরম পর্যায়ের বেইনসাফ ছাড়া আর কিছুই নয়। আর বাংলাদেশে যতই সংস্কার হোক, সরকার বদল হোক, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সফলতা ও সমৃদ্ধিতে পৌঁছতে পারে না। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানী সম্প্রদায়, আর সবচেয়ে নিকৃষ্ট ফিতনা হচ্ছে কাদিয়ানী ফিতনা। এটার বিরুদ্ধে যে স্কলার, যে আলেমের বক্তব্য নাই, যাদের কোনো কাজকর্ম নাই, আদতেই তারা মুসলমানের কাতারে আছে কিনা আমার সন্দেহ আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজাকে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাই আকীদা খাতমে নবুয়ত। এটা রিসালাতের মূল বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। নিঃসন্দেহে সে কাফের। তাকে যারা কাফের বলবে না, তারাও কাফের বলে গণ্য হবে। আমি প্রায় বলে থাকি, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। এই কথাটা যে বুঝে নাই, আমি মনে করি সে আলেম হতে পারে নাই। আলেম তো দূরে থাক, সে ভালো কোনো মুসলমানও হতে পারে নাই। যোগ্য প্রকৃত আলেম ও ইসলামী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের মানহাজ কি ছিল? গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সারা জীবন আন্দোলন করে গেছেন কাদরিয়া, জবরিয়া, জাহমিয়াদের বিরুদ্ধে। আবু মুসা আশারি তিনি বাতিনি ইসমাইলিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। শেখুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ তিনি গ্রিক দর্শনে বিশ্বাসী নাস্তিকদের বিরোধিতায় সারা জীবন কাজ করে গিয়েছেন। মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ সর্বেশ্বরবাদিতায় বিশ্বাসী তথাকথিত সুফিবাদী পত্তলিকদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছেন। সৈয়দ আহমদ বেরেলী রাহমাতুল্লাহ তার যুগের ফিতনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। শাহ কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ শিরক বিদআতের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। বর্তমান যুগে ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানী সম্প্রদায়, আর সবচেয়ে নিকৃষ্ট ফিতনা হচ্ছে কাদিয়ানী ফিতনা। এটার বিরুদ্ধে যে স্কলার, যে আলেমের বক্তব্য নাই, যাদের কোনো কাজকর্ম নাই, আদতেই তারা মুসলমানের কাতারে আছে কিনা আমার সন্দেহ আছে। দেখুন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানার পর পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব যখন মিথ্যা নবুয়তের দাবি করেছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে প্রায় ৩০,০০০ সাহাবী, তাদের মধ্যে অনেক তাবিও ছিলেন, যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সে একদিনের যুদ্ধে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে সাহাবী ও তাবি মিলে শাহাদাতের সংখ্যা ছিল ২৪০০-র বেশি। তার মধ্যে হাফেজে কোরআন সাহাবী ছিলেন ৭০০। তারপরে মুসাইলামা নিহত হয়ে জাহান্নামে যায়। এর থেকেই তো উপলব্ধি করা যায় যে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিটিং মিছিল করে নাই,
মিথ্যানুবতের দাবিদারদের ফায়সালা করেছে তরবারি দিয়ে। আমার আল্লাহ নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে ইংরেজ আমলে এক শয়তান মিথ্যানুবতের দাবি করে। সেটা ছিল ইংরেজদের জারদ সন্তান পাঁচাটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি। ইংরেজরা এই শয়তানকে মিথ্যানুবতের দাবি করিয়েছিল কি জন্যে? এই শয়তানটা ঘোষণা করেছিল যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। সজোরে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পাঁচাটা গোলাম সে প্রচার করেছিল বর্তমান যুগে জিহাদের কোনো প্রয়োজন নাই, এবং ইংরেজদের পাঁচাটা গোলাম কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি প্রচার করেছিল যে ইংরেজদের আনুগত্যকে গ্রহণ করা ফরজ, তাদের বিরোধিতা করা কুফরি। ইংরেজদের গোলামি করার জন্যেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে ইংরেজরা ফিতনা ছড়াবার জন্য তৈরি করেছিল। প্রিয় ভাইরা, সে যুগে ওলামায়ে দেওবন্দ, বিশেষ করে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আতাউল্লাহ শাহ বুখারী সহ দুনিয়ার সমস্ত আলেম ফতুয়া দিয়েছিল কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি নিঃসন্দেহে মিথ্যানুবতের দাবিদার এবং কাফের। কিন্তু তার রক্ষক ছিল ইংরেজরা। সেজন্য মুসলমানকে আন্দোলন করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন যে মুসলমানের কিছু করতে হয় নাই। আল্লাহর গজবেই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। কিন্তু কুখ্যাত কাদিয়ানিদের কিছু জীবাণু, কিছু বীজ রয়ে গেছে, যারা ফিতনা ছড়িয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তার মধ্যে সবচেয়ে বেশি তাদের ফিতনা ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে, যে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে গণ্য হয়। সেই দেশে পৃথিবীর 18টি মুসলিম রাষ্ট্রে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে দাবিদার বাংলাদেশে সুদীর্ঘ 50 বছরেও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা সম্ভব হয়নি। এটা আমাদের বাংলাদেশি মুসলমানদের, আমি মনে করি, চরম পর্যায়ের খেয়ানত, দায়িত্ব কর্তব্যে অবহেলা এবং আমাদের জন্য একটি লজ্জাকর বিষয়। সম্মানিত সুধী, কাদিয়ানি সম্প্রদায় মানুষকে ধোঁকা দিচ্ছে। বাংলাদেশের সংবিধানে উল্লেখ আছে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষা করা হবে। তো সংখ্যালঘুকে তো আগে সংখ্যালঘু ঘোষণা দিতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সংখ্যালঘু, তারা তাদের ধর্ম পালন করবে, আমাদের পক্ষ থেকে বাধা নাই। কিন্তু কাদিয়ানি সম্প্রদায় ইহুদি খ্রিস্টানের চেয়ে নিকৃষ্ট কাফের। কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করার কারণে আমাদের অধিকারকে, আমাদের অনুভূতিতে আঘাত দিচ্ছে। তাহলে যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের দায়িত্ব শুধু অমুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার রক্ষা করা, আর যে মুসলমানের ভোটে ক্ষমতায় যায় সে মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে সেটা দেখার দায়িত্ব কি কোনো সরকারের নাই? এটা হচ্ছে ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে আমাদের মুসলিমদের উপর চরম পর্যায়ের বেইনসাফ ছাড়া আর কিছুই নয়। যে দেশের স্বাধীনতা মুসলমানের কারণে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণেই যে দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে অস্তিত্ব লাভ করেছে, সে দেশে মুসলমানদের মৌলিক দাবি যদি আদায় করা না হয়, সেই বাংলাদেশ কোনোদিন প্রকৃত স্বাধীন রাষ্ট্র হতে পারে না। আর বাংলাদেশে যতই সংস্কার হোক, সরকার বদল হোক, বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সফলতা ও সমৃদ্ধিতে পৌঁছতে পারে না। কাদিয়ানিরা নিজেদের নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত,
কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, কাদিয়ানীদেরকে আহমদি বলা যাবে না। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব বক্তা নাদান আছে, তারা কাদিয়ানীদেরকে আহমদি জামাত বলে। এটা তাদেরও মূর্খতা, কারণ কাদিয়ানের কাজ্জাব শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা বলি সে কাফের ছিল, আর কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল কুখ্যাত শয়তানের গোলাম। অতএব কাদিয়ানীদের নাম হবে হয় কাদিয়ানী নয় গোলামি জামাত, তাদেরকে আহমদি বলার কোনো সুযোগ নাই। অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ের জন্য আমার স্নেহের মৌলানা মুফতি মঞ্জুর হোসেন বলেছে, সরওয়ার্দী উদ্যানে দুই একটা সমাবেশ করলেই হবে না, বরং আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমাদেরকে আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। এবং আমার একটি কথা লিখে রাখুন, আরেকটি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হবে। হতে পারে 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর। তাহরিকে খাতমে নবুয়তের সৈনিকদের প্রথম সারিতে থাকতে হবে। সেই বিপ্লব যদি সফল হয়, আমরা আমাদের দাবি নিজেরাই আদায় করব, নিজ হাতে সংবিধানকে সংশোধন করে আমাদের দাবি আমরা আদায় করে নিব। কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে নিব। প্রিয় সুধী, ইসলামের দৃষ্টিতে তো নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। প্রচলিত গণতন্ত্র সংবিধান, প্রচলিত ধর্মনিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকেও যেই রাষ্ট্র ক্ষমতায় যাবে তার উপর নৈতিক দায়িত্ব হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করা। কিন্তু আমরা কোনো গভর্নমেন্টকে শোনাতে পারি না। বর্তমান গভর্নমেন্ট যারা ক্ষমতায় এসেছেন, জনাব তারেক রহমান সহ অধিকাংশ পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী সকলে এটা বিশ্বাস করে কাদিয়ানীরা কাফের, অমুসলিম। তো দাবি আদায় করতে বাধা কোথায়? এই প্রশ্ন করলে বলে বিদেশিদের চাপ আছে। আদতেই জনগণ যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, বিদেশের কোনো চাপ থাকে না। আমি এই সেমিনার থেকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীকে ও তার সরকারকে কাদিয়ানীদের কোনো দোসর বা এজেন্ট যেন সরকারের কোনো পর্যায়ে ঘাপটি মেরে বসার সুযোগ না পায়। তাহলে হবে কি, অতি শীঘ্রই সরকারের সাথে ইসলামপন্থীদের সংঘাত বেঁধে যাবে। আর ইসলামপন্থীদের সাথে সরকারের সংঘাত যদি প্রকট আকার ধারণ করে, তাহলে কোনো সরকারের পক্ষেই রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। এই দিকটি সরকারকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বলবো, শিক্ষা ব্যবস্থা নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর ঈসা শাহিদী সাহেব যে বক্তব্য দিয়েছেন, শেখ হাসিনা যে শিক্ষানীতি করে গিয়েছে তার আমূল পরিবর্তন করতে হবে। ওই শিক্ষানীতিতে একজন ছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী। আর এই কাদিয়ানীটা ঘাপটি মেরে শিক্ষা কমিশনে বসতে পেরেছিল বলেই এমন শিক্ষা ব্যবস্থা করেছে যা অর্জনের মাধ্যমে এদেশে আস্তিক হবে না, নাস্তিকের সংখ্যা বেড়ে যাবে। অতএব বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তিনি আমাদের পছন্দের লোক। আমি জানি ব্যক্তিগতভাবে তিনি ভালো, তবে আশপাশের লোকগুলো কতটুকু ভালো সেটাই দেখার বিষয়।